আজকে আমি একটু ফুলকপি রোস্টেডের মতন করেই বানাবো। রোস্টেড ফুলকপি, যেটা রোস্ট করা তো গ্যাসের মধ্যে সেইভাবে সম্ভব নয়। তো সেরকমই মশলা বানিয়ে যদি বাড়িতে বানানো হয় নিরামিষের দিনে, তো বেশ ভালোই খেতে হয়। তো সেই কারণে আমি নিরামিষই বানাচ্ছি না, অবশ্যই আমি একটু পেঁয়াজ রসুন ইউজ করব। আপনারা যদি চান তো প্রপারলি নিরামিষিও ট্রাই করতে পারেন, পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিয়ে। তো তার জন্য আমি মৌরি 1 চামচ দিলাম। মেন হয়েছে মশলাটা রেডি করা। তো মৌরি, ধনে 1 চামচ, কড়াইটা আমি জ্বালিয়েই দিয়েছি, সিম করে দিলাম। জিরে 1/2 চামচ মতো, এই মশলাটাকে ভালো করে রোস্ট করতে হবে মেনলি। আর কিছু মশলা অ্যাড করছি, 1 মিনিট। এবারে দেবো এর মধ্যে একটু জয়িত্রী, অল্প করে। আমার তো কোনো কম অ্যামাউন্টে রান্না হয় না জানেন, পুরো একটা ফুল পুরো দিলাম। হ্যাঁ, জয়িত্রীটা আমার খুব স্ট্রং ফ্লেভার, কেননা আমাদের এখানে হোলসেলার মার্কেট থেকে আনিয়েছিলাম, খুব ভালো আসলে। তো অতিরিক্ত দিলে তো দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, হ্যাঁ দারচিনি বলছি, জায়ফল। দারচিনি অবশ্যই দেব, 1 টুকরো দারচিনি। এই মশলাটা মেনলি রেডি করতে হবে। আর তারপরে আপনারা তো সে জানেনই, সাহাজিরা আর মরিচটা আর একটু দিচ্ছি না, 1 মিনিট, আমার হাতে একটু সামান আছে। একটু কথা বলায় মিস্টেক হয়, সেটা বাড়ির মেম্বার ভাবেই একটু করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, ভুল করেই ফেলি। সাহাজিরা আর মরিচ এই দুটো দেবো, কারণ এটা খুব ঝাল হবে না, এটা খুব সুন্দর একটা রোস্টেড ভাজা আসবে। এখানে আমি একটা বড় এলাচ দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর ছোট এলাচ দেব না, লবঙ্গও এতে দেব না। এটাকেই হালকা রোস্ট করে সুন্দর করে, ফটফট হালকা আওয়াজ আসছে, তার মানে ভাজারও একটা সুন্দর গন্ধ এসে যাবে, তখনই আপনারা এটাকে বন্ধ করে দেবেন। এবারে দিয়ে কড়াইতেই রেখে দেবেন, এতেই আরও সুন্দর গন্ধ এসে যাবে, মানে যেটুকু ধরুন কাঁচা ভাব আছে ওটাই চলে যাবে। একটু নাড়াতে থাকবেন, দিয়ে তারপর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে সাইড করে রেখে দেবেন। আজকে নিরামিষই বানিয়ে দেখি, পেঁয়াজ রসুন দেবো না। চলুন আপনাদের সঙ্গে আমিও নিরামিষ শিখাই। নিরামিষের দিনে এটা খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, আমার 2 ছেলে তো খুবই ভালো খায়। তো ফুলকপি আর আলু দিয়ে করব, আমি শুধু ফুলকপি দিয়ে করব না এটা, না আলুটা আমার ভালো লাগে বেশি। দিয়ে এটা এবারে ঠান্ডা হতে সাইড করে দিচ্ছি। দিয়ে এবারে গ্যাসটা আবার আমি জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ের ভেতরটা আমি একটু মুছিয়ে দিচ্ছি, জল দিয়ে ধুচ্ছি না, জাস্ট শুকনো এগুলো করেছি। তো এখানে আমি পুরোটাই রাইস ব্র্যান্ড অয়েলটাই আমি ইউজ করি, তো ওই তেলটা দিয়েই পুরোটা রান্না করব। তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে ফুলকপিটাকে একটা ফুট দিয়ে নেব, কারণ গরম পড়ে গেছে হালকা। আর দ্বিতীয় কথা, ফুলকপিতে পোকা থাকে আর অনেকের গ্যাস হয়, যদি এরকমই একটু নুন জল দিয়ে ভাপ দিয়ে ফেলে দেন তাহলে গ্যাসও হবে না, আর কোনো জার্মস থাকলে বেরিয়ে যাবে। তো সেই কারণে আমি তাই করছি।
যারা নতুন তাদের জন্যই বলছি, যারা পুরনো তারা তো জানেনি, তাদেরকে বলার কিছুই নেই এত কিছু। তো নুন দিয়ে দিলাম আমি কড়াইতে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি ফুলকপিগুলোকে ওখানে ভাপ দিয়ে নেব। আর এখানে ততক্ষণ আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এতে আমি দিচ্ছি একটু বড় বড় করে কেটে, এতে ভালো লাগে। দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোই আমি একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম, কারণ আলুটা তাহলে নরম হয়ে যাবে সুন্দরভাবে। তো ফুলকপি দিয়ে তো বেশিক্ষণ নরম করা যায় না, তখন ফুলকপিটা গলে যাবে। তার কারণে আলুটাকে ভাজার সময় যদি আমি বড় বড় দিয়েছি যেহেতু, তার জন্য একটু ঢাকা দিয়ে নুন দিয়ে যদি আমরা এইভাবে ভেজে নিই, মানে আপনার 60%-এর বেশি মানে মোটামুটি মিডিয়াম ভাজলেও 60% আরামসে নরম হয়ে যায়। আরও যদি সিম আঁচ করে দেন পুরোই তো সেদ্ধ হয়ে যাবে, সেটা তো সবাই জানেন। তো তার জন্য আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি মশলা রেডি করছি, যেখানে নিয়েছি 1.5 ইঞ্চি মতন আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো। আপনাদেরকে বললাম যে আমি আদা রসুন দেবো বলেছিলাম, কিন্তু ফাইনালি ডিসিশন করলাম আদা রসুন দেবো না। সবসময় পেঁয়াজ রসুন সবসময়ই খাওয়া হচ্ছে আমাদের, তো ওটা স্কিপ করে যেই ভাবলাম। তো তার জন্য আর পেঁয়াজ রসুন অ্যাড করছি না, নিরামিষভাবেই পুরো করব খাবারটা। পেঁয়াজ রসুনও আপনি দিতে পারেন আপনারা। দিয়ে একটা বড় টমেটো, একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এটা দিয়ে, আর এর 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি কন্টেনারে। আর এতে যাবে একটু টক দই, অল্প করে টক দই, ধরুন 2 চামচ মতন দিয়ে দিলাম। আমি সবটা দেখাতে পাচ্ছি না সামনে, তো অল দিয়ে আমি এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এদিকে আমার মশলাটা রেডি, আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমার কিন্তু ফুলকপি অতিরিক্ত ভাজা হবে না, জাস্ট যাকে বলে সাঁতলানো। কারণ না, ফুলকপির নিজস্ব একটা টেস্ট থাকে, অতিরিক্ত বেশি দিলে প্রচণ্ড পরিমাণে প্রথমত তেল টানে, আর দ্বিতীয়ত তো ফুলকপিটাকে এই যে এইবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা টস করে নেব। চুলা হাতে গরম জলে জাস্ট ফুট দিয়ে জল ফেলে দিয়েছি, এই হলে আর গ্যাস হওয়ার কোনো ভয় থাকে না। দিয়ে আমি হালকা শুধু ফ্রাই করে নেব। আর এদিকে মশলাটা আমার পেস্ট করে নিয়েছি, আর এই মশলাটাকে পুরো মিহি গুঁড়ো করব না, ক্রাশ করে গুঁড়োটা করব, যেটা ঠান্ডা হয়ে গেছে আমার পুরো প্রপারলি। এটাই চাইলে আপনারা 2টো কাশ্মীরি লঙ্কা অ্যাড করে গুঁড়ো করতে পারেন, তাহলে মশলাটার কালার রেড রেড হয়ে যাবে। এবারে দেখুন কপিটা জাস্ট সাঁতলে নিয়েছি, হালকা হলদে ভাব কালারটা হয়েছে, গোল্ডেন কালারের ভাব, হলদে হলদে বলুন আর গোল্ডেন কালার বলুন, বাস এইটুকুই। মানে আমি অতিরিক্ত একে একেবারেই ফ্রাই করবো না, যাকে বলে জাস্ট সাঁতলে নেওয়া। দিয়ে আমি এবারে ফুলকপিটা নামিয়ে নিলাম। হালকা সোনালি রং বা হালকা ঘিয়ে কালার এলে সাদা ফুলকপি অটোমেটিক্যালি চিনতে পারবেন। আর আপনারা ডিপ ফ্রাই করলে তেলটা অনেক বেশি খাওয়া হয়, আর দ্বিতীয় কথা আমার ফুলকপির টেস্ট নেই মনে হয়, তখন ফিকা লাগে। তো সেই কারণে আমরা এইভাবে খাই। তো যার যেটা নিজস্ব পছন্দ সেটাও আমি মনে করি। তো আপনারা যদি ডিপ ফ্রাই খান তো ডিপ ফ্রাই করতে পারেন, তাতে প্রবলেম নেই। এবারে আমি তেল দিলাম।
এখানে আমি ফোড়নে কিচ্ছু দেব না, জাস্ট মশলাটা দেব যেটা পেস্ট করে রেখেছি মিহি। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। সামান্য হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন কষছে। এবারে ওই মশলা বাটি ধোয়া জলটা অল্প করে আমি দিয়ে দেব, দিয়ে আরেকটুক্ষণ কষাবো। কেননা আদার যতক্ষণ না ভালো করে গন্ধটা, কাঁচা আদাটা মরছে, ততক্ষণ টেস্টটা ভালো আসবে না তরকারি। কাঁচা আদার গন্ধ ভালো লাগে না। আর এখন তো সিজন কাঁচা আদা, আদা পাকেও নি সেইভাবে, আরও একটা উগ্র গন্ধ। তো সেই কারণে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। শীতকাল বলে এটাও আমার স্টকে আছে, আমি দিলাম, এটাও দিলেও ভালো লাগে। এই সময় আমি ভাজা মশলাটা অর্ধেক পরিমাণ দিয়ে দেব। দেখুন ক্রাশলি করে গুঁড়ো করা আছে, খুব মিহি করে নয়। তো এটার অর্ধেকটা আমি দিয়ে দিলাম, অর্ধেকটা আবার বাদে আমি অ্যাড করব। বিশ্বাস করবেন না, এই মশলাটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা ভালো লাগছে। বেশ হালকা মিষ্টি ব্যাপার গন্ধটা, মানে উগ্র গন্ধ নয়। তো সেটার জন্য দিয়ে দিলাম। এবারে আমার তো আলুর সময় নুন দেওয়া আছে, ফুলকপিকে স্টিম করার সময় নুন দেওয়া আছে, সেই ভেবে আমি নুন কম দিচ্ছি, পরে টেস্ট করে নুন দেব। এটা কিন্তু মিষ্টি মিষ্টিও হবে না, আবার টকটকও হবে না। তো হালকা ব্যাপারটা মিডিয়ামে থাকবে, নয় মিষ্টি নয় ঝাল নয়। এটা খেতে রুটি, পরোটা, ভাত, যে কোনো জিনিসেই খেতে পারেন। পোলাওতে বিশেষ করে, ভাতে না হয়ে যদি পোলাওয়ের সঙ্গে হয় খুব ভালো যায়, বা কচুরি, লুচি, এই পরোটা, রুটি তো এগুলো যাবেই, পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে। এবারে দিয়ে দিলাম আমি এই হাফ চামচের একটু বেশি চিনি দিলাম। দেখতে পাচ্ছেন পুরো তেল ছেড়ে আসছে মশলাটা সাইড দিয়ে, তার মানে পারফেক্ট কষানো হয়ে গেছে। দিয়ে এই সময় দিয়ে দেবো ফুলকপি আর আলু। এটা যদি আপনারা কেউ নানপুরি বাড়িতে বানান, সেটার সঙ্গে খুবই ভালো যাবে। যেটা নানপুরি বানাই আমরা বাড়িতে তেল দিয়ে ফ্রাই করি, বেবি নান রোস্ট করাটা নয়, ফ্রাই করাটার কথা বলছি, সেটা দিয়ে খুবই ভালো খেতে লাগে। এবারে আমি কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3 জন্য, 3 মিনিট ধরুন, কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। তো মিনিট 2-3 মিনিট পার হয়ে গেছে, দেখছেন এমনি ঘাম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। তাও আমি একটু জল গরম বসিয়েছি, কেননা যদি লাগে, তো আমি সবসময় বলে থাকি আপনাদেরকে যে একটু গরম জল তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো টেস্ট হয়। কাঁচা জলের টেস্ট আলাদা আর গরম জলের টেস্ট আলাদা। তো এইভাবে দেখুন, অ্যাকচুয়ালি ড্রাই ড্রাই রাখলে বেশি ভালো লাগে। আমার বড় ছেলেটা আবার একটু গ্রেভি খোঁজে, সেই কারণে এই সময় নুন মিষ্টিটা দেখে নেবেন। আমার সামান্য নুন লাগবে, কারণ আমি একটু গ্রেভি অ্যাড করব। সামান্য, নাহলে লুচি দিয়ে আমরা খাবো আজকে, এমনি পারফেক্ট আছে। আপনারা প্লিজ রবিবারে বিকেলে বা সকালে যেটা ইচ্ছে, প্রত্যেক রবিবারে দুটোই মাংস খেতে ভালো লাগে না। যারা ভালোবাসে বসে তাদেরকে ভালো লাগে, আমাদেরকে তো, আমি তো একেবারেই পছন্দ করি না। তার জন্য আমার নিরামিষি আইটেমটা খুবই ভালো লাগে, তাই জন্যই দেখবেন আমি নিরামিষি আইটেম প্রচণ্ড করে থাকি।
তো সেই কারণে এই সময় আমি একটুখানি এই হাফ বাটি মতন জল আমি দিয়ে দিলাম, বেশি নয় কিন্তু, কেননা যতই ঝোল ভালোবাসুক জাস্ট গায়ে মাখা মাখা ব্যাপারটা থাকবে, অত বেশি না। দিয়ে এই জলটা দিয়ে হালকা হাতে নাড়াবেন, কারণ ফুলকপিগুলো ভেঙে গেলে ভালো লাগে না, গোটা গোটা থাকলেই বেশি ভালো লাগে। আর যে আমার বাদবাকি মশলাটা রেডি করা আছে, এই সময় আমি অতটা আমার লাগছে না, আমি একটু অ্যামাউন্ট বেশি গুঁড়ো করে ফেলেছি। তো আর 1 চামচ মতন আমি গুঁড়ো দিয়ে দিয়েছি, তখন 2 চামচ মতন দিয়েছিলাম, আমি হাতেই দিলাম আন্দাজে, আর 1 চামচ মতন আমি উপর দিয়ে দিলাম। দিয়ে এবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, দিয়ে আর এতে আমি কোনো গরম মশলা অ্যাড করব না, বাস নামিয়ে নেব। এইভাবে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে দেখতে পাচ্ছেন রেডি প্রপার, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও অতটাই টেস্টি হয়, খুবই টেস্টি হয়। প্লিজ খেয়ে ট্রাই করুন, বানান বাড়িতে। সবাইকে এই একটাই রিকোয়েস্ট, বানিয়ে ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন খেতে ভালো কি খারাপ।